নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, শিক্ষক সাথী। ভোটের আগে কর্মীদের মনোবল বৃদ্ধি করতে না, কর্মীদের মন পেতে বেতন বৃদ্ধি করলেন। কাদের বেতন বৃদ্ধি করলেন জানাবো। কতটা বেতন বৃদ্ধি করলেন সবটাই জানাবো। বেশ মোটা অঙ্কের বেতনটা বৃদ্ধি হলো ৩,৫০০ টাকা থেকে ৬,০০০ টাকা প্রতি মাসে, যেটা খবরে প্রকাশ হয়েছে। বিএলএফ ও আইটি কর্মীদের বেতন বৃদ্ধি করার বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন গত শুক্রবার। নবান্ন সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে এটা একটা প্রকল্প। এই প্রকল্পে প্রথম নিয়োগ হয়েছিল কেন্দ্র সরকারের দ্বারা। কেন্দ্রীয় প্রকল্পের অধীনে এই কর্মীদের নিয়োগ শুরু হয়েছিল। এবারে পশ্চিমবঙ্গ সরকার এই কর্মীদের পরিষেবা চালিয়ে দেওয়ার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য ব্লক ফেসিলিটার বিএলএফ এদের বেতন ৩,৫০০ টাকা মাসিক বাড়িয়ে ২১,০০০ টাকা করে দিল। ১৬,০০০ টাকা মূল বেসিক এবং ৫,০০০ টাকা যাতায়াতের জন্য। অন্যদিকে আইটি কর্মীদের ক্ষেত্রে বেতন ৬,০০০ টাকা বৃদ্ধি করল। ৬,০০০ টাকা বৃদ্ধি করার ফলে ২৬,০০০ টাকা বেতন পাবে এবং ১ জুলাই ২০২৬ থেকে প্রতি বছর তাদের 3% হারে ইনক্রিমেন্টের সুবিধা দেওয়া হবে বলেই বিজ্ঞপ্তি জারি করেছে। অর্থ দপ্তর সম্মতি দিয়েছে। এর ফলে জেলা শাসক এবং ট্রেজারির অফিসগুলোকে এই নির্দেশ কার্যকর করার জন্য প্রসেস শুরু হয়েছে। এই যে বর্ধিত বেতন কাঠামো, এটা 1 জানুয়ারি 2026 তারিখ থেকে কার্যকর হবে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে 2019 সালের পর তাদের এই বেতনটা বৃদ্ধি হচ্ছে। নিঃসন্দেহে হোক বেতন বৃদ্ধি, প্রত্যেকটা কর্মচারীরই বেতনটা বৃদ্ধি হোক। এই যে আশা কেন্দ্র প্রকল্প, আইসিডিএস কেন্দ্র প্রকল্প, পার্শ্ব শিক্ষক সবই তো কেন্দ্র প্রকল্প। 60-40 কেন্দ্র রাজ্য রয়েছে। পার্শ্ব শিক্ষকরা দেখুন দিনের পর দিন তারা আন্দোলন করে গেছে। কিভাবে আশাদের আন্দোলন আমরা দেখলাম। প্রাথমিকের প্রধান শিক্ষকরা 400 টাকাতে দায়িত্ব চালাচ্ছে। কি একটা অমানবিক যন্ত্রণা। সবার হোক বেতন বৃদ্ধি, সবাই আশা করে। সবার মনোবল বৃদ্ধি করা দরকার রয়েছে। অন্তত ভোটের আগে 2-3 কিস্তি দিয়ে দেওয়া উচিত। প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট দেওয়া উচিত। আশাদের, অঙ্গনাদের, পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি করা উচিত। সবাইকে সমান চোখে দেখা উচিত। অবশ্যই আমরা আশা করব 5 তারিখ যে বাজেট, সেই বাজেটে এই যে বৈষম্যগুলো রয়েছে কিছুটা হলেও রাজ্য সরকার পূরণ করার চেষ্টা করবেন। এই আশা আমরা রাজ্য সরকারের কাছে রাখছি। এখন দেখা যাক, কেন্দ্র বাজেট আমরা দেখলাম, 5 তারিখ রাজ্য বাজেট কত দূর প্রত্যাশা আমাদের পূরণ করতে পারে সেদিকে তো আমরা চেয়ে রয়েছি। ভালো থাকবেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।